চেঞ্জিং সেন্টেন্স সেন্টেন্সে 10টা আইব, 10টা লিখতে হলে 10 মার্ক, 10 মার্ক। প্রথমে হচ্ছে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। বাক্যের মধ্যে যদি এ বা এন থাকে, এ বা এন থাকলে কী বলবো? হোয়াট এ, তাহলে এখানে এ আছে, এর কারণে কী বলবো? হোয়াট এ। ভেরি বা গ্রেট থাকলে তা বাদ হয়ে যাব, তাহলে হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল দ্য বার্ড ইজ, দ্য বার্ড ইজ। তুমি অনেক সুন্দর করে লিখছো, কিন্তু এক্সক্লেমেটরি সাইন দাও না, তাহলে কিন্তু ডাবল জিরো, এই জন্য এক্সক্লেমেটরি সাইন দিতে হবে প্রথম শর্ত গেল। দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল এক্সক্লেমেটরি। এখানে তো এ বা এন নাই, তাহলে কী বলবো? হাউ বইব। ভেরি বাদ, তাহলে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, দ্য সিনারি ইজ। শেষে এক্সক্লেমেটরি সাইন শেষ। এবার আই উইশ অথবা উড দ্যাট, আই উইশ বা উড দ্যাট, এই দুটা জিনিস থাকলে এগুলোর পরিবর্তে ইফ লিখলে হইব। ইফ আই ওয়ার এ কিং, এক্সক্লেমেটরি সাইন। এই তিনটা থেকে এক্সক্লেমেটরিতে একটা 100 শিওর আইবে। এবার উল্টা নিয়ম, ধরো তোমার দেওয়া আছে অ্যাসার্টিভ, তুমি করবে এক্সক্লেমেটরি। যেমন যেমন বলছে হাউ বিউটিফুল সুপ্তি ইজ, তাহলে এর নাম কী আছে? সুপ্তি, তাহলে নাম আগে আইব সুপ্তি ইজ। এ হাউর কারণে কী বলবো? ভেরি, ইজ ভেরি বিউটিফুল। এটা আসলে এক্সক্লেমেটর, আমি করতেছি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ করলে কী বলবো? ফুল স্টপ বইব। এবার আমরা অ্যাসার্টিভের মোটামুটি এক্সক্লেমেটরি শেষ। এবার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের প্রথম কাজ হচ্ছে অপারেটর খুঁজে বের করতে হবে। অপারেটর কোন কাজে কয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো খুঁজে বের করবে। এখানে অপারেটর কী আছে? ইজ, তাহলে ইজ এটা আগে বইব। তাহলে বাক্যের মধ্যে কোথাও নট নাই, তাহলে কী বলবো? ইজ নট ইট এ হট ডে। ইন্টারোগেটিভ করলে প্রশ্নবোধক চিহ্ন না দিলে ডাবল জিরো, এক্সক্লেমেটরি করলে এক্সক্লেমেটরি সাইন না দিলে ডাবল জিরো। এই দুইটা জিনিস মাস্ট বি খেয়াল রাখতে হবে। এবার এভরিবডি লাভস হার মাদার, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, তাহলে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে গেলে কী বসে? এভরিবডি, এনিবডি, নো বডি থাকলে হু বসে। আর এখানে লাভস আছে, লাভস বারবার সাথে এস বা ইয়েস থাকলে কী বলে? ডাজ। এই বাক্যের মধ্যে কোথাও নট নাই, তাহলে হু ডাজ নট লাভ হার মাদার, ইন্টারোগেটিভ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। নো বডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীরে ভালোবাসে না। নো বডির কারণে কী বসবে? বডির কারণে কী বই? হু বইয়ে, কিন্তু নো থাকলে আর নট লিখতে হইতো না, এই জন্য বিলিভ যেমনে আছে এমনি বই যাবে। হু বিলিভস এ লায়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইট ইনহেরিটেড বাই দ্য সাইট, ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করতে হলে আমরা জানি কি এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো আনতে হয়। এখানে তো এম, ইজ, আর, ওয়াজ কিছু না, ইনহেরিটেড আছে, ইডি আছে। ইডি থাকার কারণে কী বলবো? ডিড বলব। ডিড। এই বাক্যের মধ্যে কোথাও কি নেই? নট নাই, তাহলে ডিড নট ইট ইনহেরিট। এখানে আর ডি এটা বসতো না, কারণ ডির কারণে ডিড বসে। অনেকে পুরোটা পারে কিন্তু এটা আবার ইনহেরিটেডে লিখে দেয়, এই জন্য এটা হইতেছে না। এ ডির কারণে ডিড বসে, তাহলে ইনহেরিট বাই দ্য সাইট, বাই দ্য সাইট। শেষে কি ইন্টারোগেটিভ করলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার লাগবে। এই গেল ইন্টারোগেটিভ। আরটা কি? এক্সক্লেমেটরি। এই দুইটা থেকে আসবে 4 মার্ক। তারপর কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সবচেয়ে সহজ। ইম্পারেটিভ কইলে লিখবা লেট আস, লেট আস। এ উই শুডের কারণে কি বলছে? লেট আস, আর যেমনে আছে এমনি, লেট আস ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ। এবার অ্যাসার্টিভ। ইজ ইট এ বিউটিফুল বার্ড, তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? এটা আছে ইন্টারোগেটিভ। আমি করলাম কি? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ করতে গেলে আগের মতো সেন্টেন্স সাবজেক্ট আনতে হবে। ইট ইজ এ বিউটিফুল, ধরো ইজ, ইজ নট দিল এখানে, তাহলে নট তো আর বইতো না, তাহলে ইট ইজ এ বিউটিফুল বার্ড। অ্যাসার্টিভের ক্ষেত্রে ফুল স্টপ, আর ইন্টারোগেটিভ ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ করতে গেছে, তাহলে উই মাস্ট, মাস্ট থাকলে আমরা জানি ক্যান নট বাট বইয়ে। নেগেটিভের ক্ষেত্রে মাস্ট থাকলে ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। এবার নেগেটিভ। লিনা ইজ পাঞ্চুয়াল, এটা বিপরীত শব্দ লিখতে হবে। নেগেটিভের ক্ষেত্রে লাগে কি? নেগেটিভ কইলে নট লাগাইতে হবে আর বিপরীত শব্দ লিখতে হবে। লিনা ইজ, এই ইজের লাগে নট লাগবে, তাহলে ইজ নট পাঞ্চুয়ালের বিপরীত হচ্ছে লেট।
পাঞ্চুয়ালি বিপরীত কি লেট। সামির ইজ দ্য গ্রেটেস্ট বয় ইন দ্য ক্লাস, নেগেটিভ। এটা আছে ডিগ্রিতে, ডিগ্রি থেকে নেগেটিভ করার নিয়ম হয়েছে প্রথমে নো আদার বইব, নো আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস ইজ, ইজ অ্যাজ, গ্রেটেস্টের পজিটিভ কী হবে গ্রেট, গ্রেট অ্যাজ এ সামিরের সামির। এবার নেগেটিভ, নেগেটিভ যদি করতে হয় এভরিবডির, এভরিবডি থেকে নেগেটিভ করতে হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো আর বডির বডি সূত্র অনুযায়ী লিখতে হবে বাট লাভস হার মাদার, লাভস হার মাদার। এটা গেলাম করলো কি নেগেটিভ। আর যদি এটারে ইন্টিগ্রেটিভ করতে বললে আমরা যদি ইন্টিগ্রেটিভ এভরিবডি থাকলে কী বইয়ে হু বইয়ে। এবার অ্যাজ সোন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, নেগেটিভ। অ্যাজ সোন অ্যাজ এটার ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করি তাহলে অ্যাজ সোন অ্যাজ পড়তে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, উই রিচ দ্য স্টেশন। এ কমার পরিবর্তে কী বসে দেন, অ্যাজ সোন অ্যাজের বাক্যের মধ্যে যদি কমা থাকে কমার পরিবর্তে কী বলবো দেন আর দ্য ট্রেন লেফট, যেমন সামনে বুঝি। এবার আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই নিয়ম তো কালকে ইনশাল্লাহ আসবে। দো বা অলদো থাকলে কম্পাউন্ডে কী বইয়ে, দো বা অলদো থাকলে দো বা অলদোটা কাটা যাইব, যেমন আছে এমনি এ হেলদি ম্যান, হেলদি ম্যান এ যেমনি আছে টু হিজ ফ্যামিলি। এই কমার পরিবর্তে শুধু এখানে বার্ড বইব, যা আছে তাই বইব, শুধু এখানে দো বা অলদো থাকলে দো বা অলদো কাটা যাইব, আর কমা যে থাকবো এটার পরিবর্তে এনে কী বইব বার্ড বইব। আর যত কিছু আছে কম্পাউন্ড সব কিছু মধ্যে অ্যান্ড বই, শুধু দো বা অলদো থাকলে কম্পাউন্ডে কমার পরিবর্তে কী বইব বার্ড বইব। এবার উই ক্যান নট হেল্প রিডিং নিউজ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে, নেগেটিভের করতে হলে নট লাগাইতে হবে, আর অ্যাফার্মেটিভ করতে হলে নট এটা বাদ হয়ে যাবে। তাহলে উই ক্যান নট হেল্প, আমরা জানি ক্যান নট হেল্প মাস্টের পরিবর্তে বসে মাস্ট, উই মাস্ট। এই হেল্প লাগাইলে বারবার সাথে আইএনজি দিতে হয়, তাহলে আইএনজি দিতে কাটা, তাহলে কী থাকবে উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি। এবার এবার দেখো গোয়িং টু সুন্দরবন উই স মেনি অ্যানিমালস দেয়ার, কমপ্লেক্স করতে গেছে, কী করতে গেছে কমপ্লেক্স। গোয়িং টু দ্য সুন্দরবনস উই স মেনি অ্যানিমালস দেয়ার, কমপ্লেক্স, কমপ্লেক্স করতে গেলে গোয়িং টু সুন্দরবন তাহলে হয়েন, সাবজেক্ট আছে এখানে কি তা উই, এ গোর ফার্স্ট কি ওয়েন্ট, হোয়েন উই ওয়েন্ট টু সুন্দরবন, সুন্দরবনস কমার কমা উই স আজ যেমনে আছে হেমনে বুঝিব। তাহলে কী করলাম বারবার সাথে যদি প্রথমে আইএনজি থাকে তাহলে কী বইব হোয়েন বইব, গো হয়েনে হয়েন বইছে এই সাবজেক্ট আসলে উই, সাবজেক্টটা আনছি গোর ফার্স্ট টেন্স, গোর ফার্স্ট টেন্স কি ওয়েন্ট আজ যেমনে আছে হেমনে বইব। এবার সিম্পল উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, সিম্পলের মধ্যে সো দ্যাট থাকলে উই মাস্ট ওয়ার্ক হার্ড, সো দ্যাট থাকলে সিম্পলে শুধু টু বসে, সো দ্যাট উই ক্যান এটা বাদ হয়ে যাব, যেটা বার বাসে এটা বইব টু আর্ন মানি, এটাও অনেক ইম্পর্টেন্ট গেলে আসতে পারে এটা। এবার বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, এটা কম্পাউন্ড করতে গেছে, বাই এটা বাদ হয়ে যাবো গা। তারপর কম্পাউন্ড করতে গেলে শুধু আমরা জানি কি দো বন্ধ থাকলে শুধু অ্যান্ড বসে, আর সব ক্ষেত্রে কি দো বন্ধ থাকলে বসে বাট, আর সব ক্ষেত্রে কি বসে অ্যান্ড বসে, বারবার সাথে আইএনজি সেটা বাদ হয়ে যাবো গা। তাহলে কী বলবো শুধু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড এ কমার পরিবর্তে কী বলবো অ্যান্ড ইউ ক্যান যেমন আছে এমনি ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, শেষে ফুল স্টপ। এগুলো থেকে কালকে ইনশাল্লাহ মিনিমাম 7-8 মার্ক কমন আসবে।